عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, এই বাংলার লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, এদেশে তাওহীদ এবং সুন্নতের পতাকাবাহী অগ্রপথিক আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, আজকের এই সম্মেলনের উপস্থিত আমাদের অনেক সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের
দ্বিতীয় দিনে অনেক রাত্রিতে, রাত্রের অর্ধেক অতিবাহিত হয়ে যাওয়ার পরে এত রাত্রিবেলায় এই জামিয়া সালাফিয়ার মাঠে বসে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকেই রাত বেশি হয়ে গেছে, অনেকে চলে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা যখন আসছি তখনও দেখছি যে মোটামুটি মাঠ ভরপুর। এখন মাঠের প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে আরো খালি হয়ে যাবে। আশা করি আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা আছি আমরা দিন সম্পর্কে কিছু কথাবার্তা সাদা মাথা ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার যে বিষয়, যে বেদাত এবং বেদাতের কুফল, এই বিষয় তো আপনারা সকলেরই জানা। এখানে যে মাহফিলে এই ইসলামী সম্মেলনে যারা আসছেন সবাই কিন্তু এক একজন বেদাতের ব্যাপারে পণ্ডিত, বেদাতের ব্যাপারে জানেন বলে। বেদাতের সাথে ঠাট্টা করার সম্পর্ক না এটা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আবার কেউ কেউ বলেন যে বেদাত যে এটা দলিল দেন, এটা যে বেদাত দলিল দেন, কই পাইছেন দেখাই যান। এটা যে করা যাবে না, কোথায় পাইছেন দেখাই যান। আমি বারবার সব জায়গায় মাহফিলে ভাইদেরকে এই কথা বলি যে ভাইয়েরা, যে আমি যে জায়গায় আসলাম, ধরেন পাশে যে বাড়িটা, এই বাড়ির মালিক বলতেছে বাড়ি এটা আমার, আমি বলতেছি ভাই বাড়ি এটা আমার না। এখন মাহফিলে সবাই মিলে আমাকে দোষছেন যে ভাই বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখা যায়। দলিল না দেখায় আপনি আজকের এই সম্মেলন থেকে যেতে পারবেন না। বাড়ি এটা আপনার না বলছেন কেন? আচ্ছা, তো বাড়ি এটা যে আমার না, আমি দলিল পাবো কই? দলিল নাই বলে তো বাড়ি এটা আমার না। বাড়িটার মালিক যিনি, ওনার কাছে দলিল পত্র আছে, খাজনা আছে, খাজনার কাগজ আছে, পর্দা আছে, সব আছে, উনি দেখাতে পারবো। আমার কাছে দলিলও নাই, কবলাও নাই, খাজনাও নাই, কিচ্ছু নাই। এখন আমাকে যদি সবাই মিলে ধরেন যে বাড়ি এটা যে আপনার না বলছেন, এটা দলিল দেখা যায়। তো বেদাত যে জিনিস, এটার দলিল নাই দেখি তো বেদাত। এটার যদি দলিলে থাকতো তাহলে কি এটা বেদাত হতো নাকি? তখন তো এটা সুন্নতে হয়ে যেত। এটার দলিল নাই, এই জন্য এটা বেদাত। এখন যেই ভাই বলবেন যে এটা দলিল দেখা যান, এটা কই পেয়েছেন বেদাত, ওই ভাই হলো মানে দিন সম্পর্কে ন্যূনতম এলেম নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। দলিল কে দেখাবেন কে দেখাবেন না এটাও এখনো বুঝেন না। দলিল সবাই দেখানো লাগবে না। যদি কেউ আমাকে বলেন যে ভাই ভাত খাওয়া যে হালাল, দলিল দেখাই যান। আপনি যে এখানে আসি ভাত খাইছেন, এটা যে হালাল কই পেয়েছেন, কোরআন হাদিসে কোথায় আছে দেখাই যান। আচ্ছা, আবার বলেন তো দেখি আমি ভাত খাওয়ার দলিল কই পাবো? কোরআন হাদিসে সরাসরি আছে ভাত খাওয়া হালাল, ইলিশ মাছ হালাল, শৈল মাছ হালাল, তারপর রুই মাছ হালাল, কাতলা মাছ হালাল, এগুলো আছে। এখন দলিল দেখাবে কে? দলিল দেখাবে ইসলামী শরীয়তে আল্লাহ পাক কয়েকটা জিনিসকে হারাম করছেন, আর বাকি সব জিনিস হালাল। হারামের সংখ্যা কম, হালালের সংখ্যা বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিসকে হারাম করে দিয়েছেন, আর বাকি সব হালাল। ওই কয়টা জিনিস বাদ দিলে দুনিয়ার সব জিনিস হালাল। তাহলে এখানে দলিল দেখাইতে হবে, যিনি হারাম বলবেন হারামের দলিল দেখাবেন, হালালের কোনো দলিল দেখানো লাগবে না। আর সুন্নত আর বেদাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যিনি বলবেন এটা সুন্নত, যিনি বলবেন এটা ইবাদত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন যে এটা ইবাদত না, এটা সুন্নত না, এটা খেলাফে সুন্নত, এটা বেদাত, ওনাকে দলিল দেখানো লাগবে। এই জন্যই বেদাতের সংজ্ঞা হলো ইহদাসু ফিদ দ্বীন বাদাল ইকমাল। দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা, তৈরি করা, এটার নাম হলো বেদাত। দিন যে পরিপূর্ণ, আল্লাহ পাক 10ম হিজরির 9 জিলহজ আরাফাতের ময়দানে
সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুতরাং দ্বীন সেদিন পরিপূর্ণ। এই পরিপূর্ণতার পরে যদি নতুন নতুন কিছু বানানো হয়, ভালো মনে করে, সওয়াবের কাজ মনে করে, এটার নাম হলো বেদাত। এজন্য দুররুল মুখতার যে ফতোয়ার কিতাব, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব দুররুল মুখতার, বেদাতের অনেক সংজ্ঞা আছে। আমরা এই সংজ্ঞাটাকে বাছাই করে নিয়েছি যাতে আমাদের দেশে কারো কোনো আপত্তি না থাকে। এখানে বলা হয়েছে আল বিদআ ওয়া হিয়া ইতিকাদু খিলাফিল মারুফ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিচিত প্রসিদ্ধ সুন্নতের বিপরীত কোন আকীদা পোষণ করা, এটার নাম বিদআত। লা বিমুআরাদাতিন বাল বিনাওয়ার শুবহাতিন। এইটা বেদাতগুলো শত্রুতা বশত আবিষ্কার হয় না, এটা মহব্বত করে সুন্নতের সাথে কিছু লাগাই দেওয়া হয়। মানে বেদাতের উৎপত্তি হয়, গোড়া হলো সুন্নত, কিন্তু সুন্নতের সাথে একটু সংযোজন করে দিছে বা বিয়োজন করে দিছে, ওইটার নাম হলো বেদাত। যেমন দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একজন বলতেছে না এখানে ডাইরেক্ট মুহাম্মদ বললে বেয়াদবি হবে, এজন্য বলতে হবে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই মুহাম্মদের আগে মহব্বত করি, সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা লাগাই দিয়েছে। এই যে মহব্বত করে লাগাইছে, এই লাগানোটার নাম বেদাত। এখন সে যদি বলে আমি তো খারাপ কিছু করি না, আমি তো রাসূলকে মহব্বত করছি, রাসূলকে মহব্বত করা ঈমানের অঙ্গ, কিন্তু নিজের ইচ্ছা মতো মহব্বত করলে এটা পাগলামি হয়। নিজের ইচ্ছা মতো মহব্বত করা যায় না, মহব্বত করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, আমাদেরকে মহব্বতের পদ্ধতিটা শিখতে হবে ওই সাহাবায়ে কেরাম থেকে। নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না। তাহলে আমরা বেদাত বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাত পদ্ধতি, যেই ইবাদতের যেই পদ্ধতি যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিকে সেইভাবে না করে এর বিপরীত করা এবং মহব্বতের কারণে করা, অতি আবেগের কারণে, অতি ভক্তির কারণে করা, এটার নাম হলো বেদাত। আচ্ছা, এখন কেউ যদি বলে যে নবীর যুগে তো অনেক কিছু ছিল না, এখন তোমরা সেগুলা করো কেন? কোন কোন ভাই আমাদেরকে বলেন নবীর যুগে তো তোমাদের বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, তিরমিজি শরীফ ছিল না, কোরআন শরীফের মধ্যে নুকতা ছিল না, হরকত ছিল না, তোমরা ভাই এগুলা কেন পড়ো? এগুলো তো নবীর যুগে নাই, এগুলো তো বেদাত। এরকম বলে না? এগুলোর সাথে বেদাতের সম্পর্ক কি? এগুলো তো নবীর যুগে ছিল না। নবীর যুগে না থাকলে সব বেদাত হয় না। বেদাত হয় শুধুমাত্র ইবাদতের ভিতরে, ইবাদতের উপকরণ, ইবাদতের জন্য যা বানানো হয় সেগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এজন্য মসজিদ সুন্দর করা যাবে, মসজিদে টাইলস লাগানো যাবে, এসি লাগানো যাবে, মসজিদকে অনেক অনেক সুন্দর বানানো যাবে, কিন্তু মসজিদে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত বানানো যাবে। যদি কোনো খতিব সাহেব বলেন যে এতদিন মসজিদ কাঁচা মসজিদ ছিল, ফ্যান ছিল না, এসি ছিল না, কিছু ছিল না, আমরা জুমার নামাজ 2 রাকাত পড়ছি, এখন মসজিদে উন্নত হয়েছে, জুমার নামাজ। সহিহ বুখারীর হাদিস হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ইবাদতের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আমাদের বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুমিন সাহাবায়ে কেরাম, তাহলে যেই আমল, যেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। তাহলে
আমাদের আজকে অনেক বড় বড় মুনাজির, বড় বড় বক্তা ভাই, তাদেরকে বলতে শুনি ইল্লাল্লাহ জিকির জায়েজ, ইল্লাল্লাহ জিকির জায়েজ। ঠিক আছে, ভালো কথা, যদি জায়েজ হয় আমরাও করবো সবাই মিলে। আজকে ইসলামী সম্মেলনে সবাই মিলে কলম পরিষ্কার করে ফেলবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে। আচ্ছা, দলিলটা দেন এটা যে জায়েজ করে ফেলছেন। একজন বাংলাদেশের বিশাল আলেম, যার উপরে আর বুজুর্গ নাই বাংলাদেশের, তিনি দলিল দিচ্ছেন যে যেই আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সেই মাওলানার আগে মাওলানা লেখা জায়েজ নাই। এটা হলো ইল্লাল্লাহ জিকিরের দলিল। বুঝতে পারছেন? যে বলবে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাই, তার নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই। এটা হলো একটা দলিল। আরেকজন মুনাজিরে আজম, মুনাজিরে মিল্লাত, মুনাজিরে জামান, তিনি বলতেছেন যে ইল্লাল্লাহ জিকিরের দলিল হলো বুখারী শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ঘাস কাটা যাবে না, মক্কার কোনো ঘাস কাটা যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন ইল্লাল ইজখির, ইজখির গাছটা বাদ দেন, ইজখির গাছটা আমাদের দরকার আছে। এখানে সাহাবায়ে কেরাম ইল্লাল ইজখির বলছে, সুতরাং ইল্লাল্লাহ জিকির জায়েজ। মানে কোন জায়গার কি জিনিস? ইল্লাল ইজখিরের সাথে ইল্লাল্লাহর দলিল। আচ্ছা, এরপরে আরেকজন পীর সাহেব, যার লক্ষ লক্ষ মুরিদ, তিনি দলিল দিতে গিয়ে অহংকারের সাথে বলতেছেন, আরে বোকা, আরে জাহেল, যারা বলো ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারা বাংলাও বুঝো না, আরবিও বুঝো না। কারণ হলো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তো এখানে ইল্লাল্লাহ বলছে, তাহলে বোঝা গেল আল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ বলছে ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এখানে তো ইল্লাল্লাহ আছে, তাহলে ইল্লাল্লাহ জিকির জায়েজ না হয় কিভাবে? তাহলে বোকা, তোমরা বাংলাও বুঝো না, জাহেল, এত জাহেল। কারণ মা শিশুকে বলতেছে এই তুই এখান থেকে যা, শিশু বলতেছে মা তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া। ওই দেখেন শিশু এখানে ইল্লাল্লাহ জিকির করে, শিশু বলতেছে তোমাকে ছাড়া, মানে তোমাকে ছাড়া আমি যাব না। তাহলে বাংলাও বুঝে না, যারা ইল্লাল্লাহ জিকির জায়েজ বলে না। ঠিক আছে, দলিল পাই গেলাম। আরেকজন বক্তা, হেলিকপ্টার বক্তা এবং সবচেয়ে দামি বক্তা, 1 লাখ টাকা না হলে যিনি 1 লাখ টাকা দিয়েও তার সিরিয়াল পাওয়া যায় না। বেটা 10,000 টাকা দিয়ে আমার কিডন্যাপ করাইছো, আমার 1 লাখ টাকা দিয়ে তো আমার সিরিয়াল পাওয়া যায় না। ওই বক্তা কয় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তো এখানে ইল্লাল্লাহ বলে দিছে, কয় ইল্লাল্লাহ জিকির আবার কয় জায়েজ নাই। আচ্ছা, সব দলিল পাইছি। আমরা এখন যেই দলিল জানতে চাই এত বড় বড় উলামায়ে কেরামের কাছে, হযরতদের কাছে, সেটা হলো আমাদেরকে দলিল দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের ইবাদতের মধ্যে যেটা ছিল না, এরকম কিছু বানাইলে সেটা রাদ্দুন। আপনারা আমাদেরকে দলিল দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা এরকম বাতি সব বন্ধ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই তোমাদের কলবের তরফ মুতাওয়াজ্জা হও, তোমাদের কলব আমার রাসূলের দিকে মুতাওয়াজ্জা, আমার রাসূলের মুতাওয়াজ্জা হয়ে আসমানের দিকে, আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ বলতে এইদিকে টান দিবা, ইল্লাহ বললে এইদিকে টান দিবা, এরপরে কলবের উপরে ধাক্কা মারিবা, ধাক্কা মারি কলবের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবা। আর মাঝে মাঝে প্রয়োজনে লাফ মারি খেজুর গাছের উপরে উঠে যাইবা। এইরকম কোন দলিল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায়, আমরা ওই দলিলটা খুঁজতেছি। আমরা আরবি ব্যাকরণের দলিলও খুঁজতেছি না, আমরা এটা কিছু খুঁজতেছি না। আমরা সোজা মানুষ, মূর্খ মানুষ, বেশি কিছু জানি না। এই জন্য আমরা খুঁজতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করছেন কিনা। আমরা ব্যাকরণও জানতে চাচ্ছি না, বাংলা ভাষাও শিখতে চাচ্ছি না, এত কিছু শিখতে
শিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই আমলটা করছেন কিনা। না করলে এটা যত সুন্দর হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। আরেকজন ভাই আমাদের বলতেছেন, ভাই পাকিস্তান ইন্ডিয়ার ক্রিকেট খেলা দেখি, তোমরা এরকম লাফাই উঠো কেন? যেদিন জবাব দিতে পারবা লাফাও কেন, সেদিন আমিও জবাব দিব যে আমরা কেন জিকির করার সময় লাফ মারি উঠি। ইন্ডিয়া পাকিস্তানের খেলায় লাফ মারি উঠো, যেদিন কেন লাফাও এটা জবাব দিতে পারবা, আমিও সেদিন জবাব দিব আমরা কেন জিকির করতে লাফাই উঠি। আমরা বলি ভাই পাকিস্তান ইন্ডিয়ার খেলা আমরা দেখি না, আমরা এত সময় নষ্ট করি না, আমাদের এত সময় নাই পাকিস্তান ইন্ডিয়ার খেলা দেখার। আমরা খুঁজি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার রাসূলের সাহাবীরা জিকির করার সময় লাফ মারি উঠছেন কিনা। আমার রাসূলের সাহাবীরা জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠছে কিনা। যদি জীবনে একজন সাহাবীও জিকির করতে করতে খেজুর গাছে উঠছে, আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে লটকিতেছে, লাফ মারি স্টেজের উপরে উঠে গেছে, আমার রাসূল জিকির করতে করতে এরকম অবস্থা ঘটছে, তাহলে আমরাও এরকম জিকির করতে কোনো অসুবিধা নাই। আর আমরাও ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখি, জিকিরের সময় যদি এত মাজজুব হয়ে যান, এত পাগল হয়ে যান, তো সুন্দর সুন্দর বাসের উপরে উঠেন কেন? লাফ মারি মান্দার গাছে উঠেন না কেন? আজ পর্যন্ত তো মান্দার গাছে উঠতে দেখি না। যদি মান্দার গাছে উঠে যেতেন আমরা বুঝতাম যে এটা আল্লাহ এত পাগল হয়ে গেছে, এটা মান্দার গাছ না কি গাছ সেটাই চিনে না। তাহলে বোঝা যায় জেনে শুনে উঠি, ভালো জায়গায় উঠি। এবং জিকির এখন কত রকম দেখবেন, কোদালি জিকির, উড়ালি জিকির, কত স্টাইলের জিকির, জিকির আর জিকির। আমার সম্মানিত ভাইরা সময় কম, আমাদের পরবর্তী শায়েখ চলে আসতেন। আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা দলিল চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করছেন কিনা। যদি করেন আমরাও করব, যদি না করেন ফাহুয়া রাদ্দুন, সেটা যত মজাদার হোক, যত সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, কিন্তু আমরা সেটা করতে রাজি নাই। এবং বেদাতের পরিণতি সম্পর্কে আরো অসংখ্য কঠিন কঠিন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি একটা দৃষ্টান্ত দিই। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজে গেলেন। হজে গিয়ে তিনি মসজিদে হারামের কোনগুলো চারটা কোণ তিনি স্পর্শ করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলছেন যে আপনি সবগুলো স্পর্শ করতেছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইটা কোণ স্পর্শ করছেন, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, বাকি দুইটা কোণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পর্শ করেন নাই এটা আমিও জানি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কিনা যে বাকি দুইটা কোণ স্পর্শ করা যাবে না, এরকম দলিল থাকলে তুমি আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতটা দলিল দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে শুনে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল করেন নাই, স্পর্শ করেন নাই, এটাই দলিল, মানে নিষেধাজ্ঞা লাগবে না। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যেই হলো আমাদের মুক্তি, আমাদের কারামত, আমাদের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বাস এবার আপনি এটাকে পণ্ডিতি খাটায়, যুক্তি খাটায় করা যাবে, এই দলিল দেওয়া যাবে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, বেদাতের প্রকারভেদ, বেদাতের কোনো প্রকার নাই। আমাদের দেশের সমস্ত বেদাতকে জায়েজ বানানো হয়েছে এক ফর্মুলা দিয়ে, যে একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। এবার যত বেদাত হুজুরে আবিষ্কার করে সব বেদাতে হাসানা। বেদাত কিন্তু বেদাত বললে বলে যে এটা বেদাতে হাসানা, এটা সাইয়্যা না, মানে সাইয়্যা কোনো জিনিসে নাই, বেদাত সব হাসানা হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু হাসানাতিন কুল্লু সাইয়্যাতিন, যত হাসানা বেদাত সাইয়্যা বেদাত আছে সব বেদাতে দালাল। যদি সেটা হাসানা হয় সেটার নাম আর বেদাত থাকবে না, সেটা সুন্নাত। আর যেটা সুন্নাত না সেটা বেদাত। আমরা কয়েকটা বেদাত আমাদের দেশে প্রচলিত, শুধু বলে আমি শেষ করে দিচ্ছি।
আকীদার ক্ষেত্রে বেদাত, যেমন ফি সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সিফাতের ব্যাপারে অসংখ্য বেদাত আমাদের সমাজে বিরাজমান। কাউকে যদি জিজ্ঞাসা করি ভাই আল্লাহ কোথায়, তো আল্লাহ সব জায়গায় বিরাজমান। ভালো কথা, সব জায়গায় বিরাজমান। তো তুমি দোয়া করার সময় হাত উপরের দিকে তোলো কেন? হাত তো দোয়া করার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ঘুরাইবা, কারণ আল্লাহ তো সাইডে দিকে, তাহলে ঘুরাইবা। আচ্ছা তুমি আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুলের এইভাবে রাখো, তারপর আশহাদু আল্লা ইলাহা বলার সময় তোলো, ইল্লাল্লাহ বলার সময় নামায় ফেলো, এরকম করো না? তুমি যখন লা ইলাহা বলার সময় তোলো, তো উপরের দিকে তোলো কেন? লা ইলাহা বলার সময় তো এমনি এমনি ঘুরাইবা, কারণ আল্লাহ সাইডের দিকে আছে, সব জায়গায় আছে। এই জায়গায় বেদাত ঢুকে গেছে। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে, কিন্তু আল্লাহর ইলম, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টি এইগুলো সর্বত্র বিরাজমান। আরো মারাত্মক আকীদা ঢুকছে আকীদার ক্ষেত্রে। ওয়াহদাতুল উজুদ এবং হুলুলের মতো আকীদা বাংলাদেশের মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে। ওয়াহদাতুল উজুদ আর হুলুল তো অনেক কিছু বুঝেন। ওয়াহদাতুল উজুদ হলো যেমন চা জাল দিতেছেন, চা জাল দেওয়ার সময় চা পাতা যখন পানির মধ্যে দিবেন রং বাইরেছে কিন্তু পাতা রয়ে গেছে। আরেকটা হলো শরবতের মধ্যে পানির মধ্যে চিনি দিচ্ছেন, তখন শরবত আর চিনি আর পানি মিক্স হয়ে গেছে। এটার একটার নাম হুলুল, আরেকটার নাম ওয়াহদাতুল উজুদ। দুটোই শিরকি আকীদা। অথচ আমাদের দেশে বড় বড় মুনাজিরে জামান বলতেছেন কি, ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মনসুর হাল্লাজ ওয়াহদাতুল উজুদের আবিষ্কারক, যে সে বলতেছে আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, এই জন্য সে আনাল হক আনাল হক বলতেছে, এখন নাকি সে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আল্লাহর ওলি হতে হলে আপনারাও সবাই আল্লাহ দাবি করে বসে থাকেন। আল্লাহ দাবি করে যেহেতু আল্লাহ ওলি হওয়া যায়, নাউজুবিল্লাহ। হুলুলি আকীদা, যে আরেকজন বক্তা আমাদের দেশের প্রসিদ্ধ, ইউটিউবে দেখছেন এবং ফেসবুকে দেখছেন, বলতেছে যে একদিন মনসুর আল্লাহকে আসি দেখে মনসুর আল্লাহ রুমের মধ্যে নাই, পরের দিন আসি দেখে মনসুর আল্লাহর রুম সব আলোকিত হয়েছে। জিজ্ঞাসা করা হলো মনসুর আল্লাহ কালকে তোমাকে পাই নাই, আজকে তুমি আসো। তখন আল্লাহর ওলি বলে, মনসুর আল্লাহ বলে, কালকে আমি আমার মাওলা আল্লাহর কাছে বেড়াইতে গেছিলাম, আজকে আমার আল্লাহ সরাসরি আমার কাছে চলে আসছে। নাউজুবিল্লাহ। কালকে গেছে আল্লাহর কাছে, মনসুর আল্লাহ যে জন্য কেউ খায় নাই, আজকে আল্লাহ মনসুর আল্লাহর বাড়ি চলে আসছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশের আকীদার মধ্যে এই জাতীয় নতুন নতুন বেদাত, আর আকীদার বেদাত মানে শিরক এবং কুফর। এরপর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে কত রকমের বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জিকির বসে করা যায়, দরুদ বসে পড়া যাবে না, কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। তা আমি সব জায়গায় বলি যে ভাই ঠিক আছে দাঁড়ায় যাবো। আপনি আত্তাহিয়াতু যখন পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন না? সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন না? তা আপনি যে বসে বসে দিচ্ছেন, বেয়াদবি হচ্ছে না? আপনি এই জন্য বৈঠকে বসি প্রথম পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, এরপর দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যায় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবেন, তারপর আবার বসবেন, আবার যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবেন আবার দাঁড়াবেন। এইভাবে দাঁড়াইলে বসাইলে ব্যায়াম করলে আপনার নামাজ হবে। তা রাসূলের মহব্বত না করছেন, যদি কথা আমি খারাপ কিছু করছি নাকি, রাসূলের মহব্বতে দাঁড়াইছি। এই জন্য অতি আবেগ অতিমাত্রার মহব্বত, এই জাতীয় মহব্বতের কারণে অসংখ্য বেদাত। রাসূল নূরের তৈরি, রাসূল গায়েব জানেন, রাসূল এই জানেন, বিভিন্ন রকমের, রাসূল মারা যান নাই, রাসূল একেবারে সশরীরে জীবিত, এরকম আকীদার আবিষ্কার। এরপরে বিভিন্ন দিবস উৎসব, নবীর মহব্বতে মিলাদুন নবী, নবীর মহব্বতে এটা সেটা অনেক দিবস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের নামে অসংখ্য বেদাতি দরুদ, এমনকি কবিতাকেও দরুদ বানায় দেওয়া হয়েছে। শেখ সাদির কবিতা, ওইটাও নাকি 1 নম্বর দরুদ। তারপর সুফি তরিকা 126 তরিকা, পৃথিবীতে বর্তমানে 126টা তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট আল্লাহকে পাওয়ার একেবারে সহজ তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা।
অথচ আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত তরিকা কয়টা? একটা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে 126 তরিকার বেদাত আবিষ্কার হয়েছে। ওযুর মধ্যে অসংখ্য বেদাত, সালাতের মধ্যে বেদাত, অনেক মানে অসংখ্য ইবাদত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের আগে পরে মাঝখানে বেদাতের সংযোজন করা হয় নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আজকে সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা বেদাতের উপরে সামান্য একটু ধারণা দিলাম। আর আপনারা তো সবাই বেদাতের পণ্ডিত, বেদাত সম্পর্কে সবাই জানেন এবং ময়দানে বেদাতের বিরুদ্ধে লড়াই করতেছেন। এখানে যত ভাই বোন এসছেন, প্রত্যেক সমাজে প্রত্যেক গ্রামে আপনার সাথে বেদাত নিয়ে কিন্তু লড়াই চলতেছে। সবাই আপনি সেখানে বেদাতের বিরুদ্ধে কথা বলতেছেন আর আপনাকে বলতেছে ফিতনাবাজ। সুন্নাত হয়ে গেছে ফিতনা আর বেদাত হয়ে গেছে ইবাদত, বেদাত হয়ে গেছে ভালো জিনিস। সুন্নাত আমল করতে গেলে বলে যে ফিতনা সৃষ্টি করতেছে, সমাজে এই তো ফিতনা তৈরি করে। এই জন্য এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো নলেজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আমাদের এই দেশ, এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন বেদাত মুক্ত করে দিন। আমাদের ভাই বোনদেরকে আল্লাহ পাক বেদাত নামক এই বিষ, এই মারাত্মক ক্ষতিকারক জিনিসটি, এটি বুঝার, জানার, বেদাত থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি